স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো সাবস্টেশন সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা 100% কমন প্রশ্ন উত্তর। আমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রি তথা বিভিন্ন ধরনের ভাইভা বোর্ড যেমন এবিসি লাইসেন্স ভাইভা বোর্ড সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড ভাইভা বোর্ডে যখন অংশগ্রহণ করি, তখন কিন্তু আমাদের এই সাবস্টেশন সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জেনে বসতে হয়। এই বিষয়ের উপরই অর্থাৎ সাবস্টেশনেরই মূলত আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। আমরা প্রথমে আসি সাবস্টেশনটা কি। সাবস্টেশন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ বা পরিবহনের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। 11 কেভি সাবস্টেশনে ট্রান্সফরমার অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এলটি সুইচ গিয়ার, এসটি সুইচ গিয়ার, পিএফআই ইত্যাদি থাকে এবং সাবস্টেশনের সর্বোচ্চ গ্রহণযোগ্য মান হচ্ছে 0.5 ওহম। সাবস্টেশনের লোড হিসাব করা হয় সাধারণত ট্রান্সফরমার রেটিংয়ের 80% হিসেবে, অর্থাৎ বেস ধরা হয় এখানে ট্রান্সফরমারকে। সাবস্টেশনের এইচটি সাইডকে আমরা বলি প্রাইমারি সাইড এবং এলটি সাইডকে আমরা সাধারণত বলে থাকি সেকেন্ডারি সাইড। এই সাবস্টেশনের আমরা এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়ে থাকি। যেমন একটি সাবস্টেশন কত প্রকার ও কি। সাবস্টেশন ব্যবহার অনুযায়ী 6 প্রকার: স্টেপ আপ, ডাউন, ডিস্ট্রিবিউশন, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন, মোবাইল মাইনিং, ভোল্টেজের উপর হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ, ডিসি হাই ভোল্টেজ, আলট্রা হাই ভোল্টেজ। এছাড়াও ব্যবহারের উপর ইনডোর, আউটডোর, আন্ডারগ্রাউন্ড, পোল মাউন্টেড সাবস্টেশন এবং ব্যবহার অনুযায়ী কনভার্টার, সুইচিং এবং কালেক্টর। এই সাবস্টেশন মূলত আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহারের মাধ্যমে কিন্তু ভোল্টেজকে বিভিন্ন স্থানে আমরা পাঠিয়ে থাকি। ট্রান্সফরমার কেন ব্যবহার করি? মূলত পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে আমরা ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করি। আমরা উদাহরণ হিসেবে যদি বলি, আমরা ইন্ডাস্ট্রিতে একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ইনপুটে 11 কেভি এবং আউটপুটে 440 ভোল্ট সরবরাহের জন্য আমরা ব্যবহার করে থাকি। ট্রান্সফরমার মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি দুটি ওয়াইন্ডিং থাকে। প্রাইমারিতে সাপ্লাই দেওয়া হয় এবং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় যা সেকেন্ডারি কয়েল সংগ্রহ করে। ফলে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে একটি মিউচুয়াল ইন্ডাকশনের তৈরি হয়, ফলে সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবেই মূলত একটি ট্রান্সফরমার কাজ করে থাকে। টাইপ অনুযায়ী ট্রান্সফরমারকে 7 ভাগে ভাগ করা যায়। কনস্ট্রাকশন টাইপ ট্রান্সফরমার 2 প্রকার, কোড টাইপ ট্রান্সফরমার 2 প্রকার, ভোল্টেজ অনুযায়ী ট্রান্সফরমার 2 প্রকার, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, সাপ্লাই ফেজ অনুযায়ী 2 প্রকার যেমন সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ, ব্যবহার ভিত্তিক ট্রান্সফরমার 3 প্রকার, ইনডোর, আউট, পোল মাউন্টেড সাবস্টেশন, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার 2 প্রকার যেমন কারেন্ট ট্রান্সফরমার সিটি এবং পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি। স্থানভিত্তিক সাবস্টেশন আবার 2 প্রকার। ডিস্ট্রিবিউশন লাইনে 400 কেভির উপরে ট্রান্সফরমার ব্যবহার করা হয় না, এর কারণ 400 কেভির উপরে ট্রান্সফরমারের জন্য আমাদের যে সার্কিট ব্রেকার এলটি সাইডে সেটি কিন্তু বাজারে অ্যাভেলেবেল না। এই 11/0.4 কেভি সাবস্টেশনে ইনপুটে ডেল্টা এবং আউটপুটে স্টার কানেকশন করা হয় এবং এর ইনপুটে এক্সএলপিবি এবং আউটপুটে এনওয়াই কেবল ব্যবহার করা হয়। এর এসটি সাইডে লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করা হয় কারণ বজ্রপাতের কারণে সৃষ্ট সার্জ ভোল্টেজ থেকে ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য, এবং এটি রডগাপ টাইপ লাইটনিং অ্যারেস্টার। ট্রান্সফরমারের বিভিন্ন অংশ রেডিয়েটর, ব্রিদার, কনজারভেটর, সিলিকা জেল, ভুক্লোজ রিলে, লেমিনেটেড কোর, ওয়াইন্ডিং, মেইন ট্যাঙ্ক, ট্রান্সফরমার ট্যাঙ্ক, অয়েল, এর উপরেও কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে, আপনারা প্রয়োজন হলে সেটি দেখে নিতে পারেন। ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম এবং কাজ। আশা করি আপনাদের এ বিষয়ে ভিডিওটি দেখে নিলে যথেষ্ট সহায়তা প্রদান করবে লাইসেন্স বোর্ডে ফেস করার জন্য। ট্রান্সফরমারের রেটিং কিলোওয়াটে না লিখে কেভিএতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমার মূলত দুটি লস, কোর লস এবং কপার লস। কোর লস আপনার নির্ভর করে হচ্ছে ভোল্টেজের উপর এবং কপার লস নির্ভর করে কারেন্টের উপর। এই জন্য ট্রান্সফরমার রেটিং কিলোওয়াটে না লিখে কেভিএতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমারের তেলের কাজ মূলত দুটি, ইনসুলেশন হিসেবে কাজ করে এবং ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে কিন্তু এই ট্রান্সফরমার যে অয়েল বা ট্রান্সফরমার তেল সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফরমারের ব্যবহৃত তেলের নাম পাইরানল। ট্রান্সফরমারের তেলের ক্রিকেল টেস্ট, অ্যাসিডিটি টেস্ট, ডাইলেকট্রিক টেস্ট বা ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট করা হয়। সর্বনিম্ন ফ্লাশিং পয়েন্ট এই তেলের 140 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রান্সফরমার ডাইলেকট্রিক টেস্ট করা হয় ভিতরে জলীয় বাষ্প আছে কিনা তেলের ভিতরে তা নিশ্চিত হওয়ার জন্য। সিলিকা জেল ব্যবহার করা হয় বাতাসে আর্দ্রতা শোষণের জন্য। ট্রান্সফরমার গরম মূলত 2 প্রকার লস হয়, কোর লস এবং কপার লস। কোর লস আবার 2 ধরনের হয়, এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস। কোর লস ও কপার লস। কোর লস ভোল্টেজ এবং কপার লস কারেন্টের উপর। ট্রান্সফরমারের সাধারণত 5 ধরনের টেস্ট: কন্টিনিউটি, ইনসুলেশন, পোলারিটি, শর্ট সার্কিট, ওপেন সার্কিট টেস্ট করা হয়। আপনার শর্ট সার্কিট টেস্ট করা হয় কোর লস বাইর করার জন্য এবং ওপেন সার্কিট টেস্ট করা হয় কপার লস বাইর করার জন্য ট্রান্সফরমারের ক্ষেত্রে।
এবার এই ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার গরম হওয়ার মেজর যে কারণগুলো সেটি হলো ওভারলোডের কারণে ট্রান্সফরমার গরম হতে পারে, ওভার ভোল্টেজের জন্য গরম হতে পারে, যদি ইনসুলেশন দুর্বল হয়ে যায় তাহলে ট্রান্সফরমার গরম হতে পারে, এছাড়া আপনার কোথাও আর্থ হয়ে গেলে কিন্তু ট্রান্সফরমারটি গরম হতে পারে। ট্রান্সফরমারের আপনার ইনস্ট্রুমেন্ট দুই প্রকার, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, একটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার সিটি এবং আরেকটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার, একে আমরা পিটি বলে থাকি। ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্ত হচ্ছে ট্রান্সফরমারকে কেভিএ রেটিং একই হতে হবে, ভোল্টেজ রেটিং একই হতে হবে এবং প্রতিটি ট্রান্সফরমারকে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। বুকলাস রিলে সাধারণত 500 কেভিএর উপরে ট্রান্সফরমারে আমরা ব্যবহার করে থাকি। যদি ট্রান্সফরমারের আপনার তেল গরম হওয়ার কারণে কোনো গ্যাসীয় অবস্থা পরিণত হয় তখন কিন্তু এই বুকলাস রিলের মাধ্যমে এইচটি সুইচ গিয়ারে পিটিতে সিগন্যাল দেয় এবং সাবস্টেশনটি ইনস্ট্যান্ট বন্ধ করে দেয়। ট্রান্সফরমারে শতকরা 25 ভাগ ওভারলোডে কাজ করতে পারে। সেকেন্ডারি আপনার ভোল্টেজ যে পিটির, এতে কিন্তু অলওয়েজ 110 ভোল্ট। সিটি পিটির মূল পার্থক্য, সিটি হচ্ছে কারেন্ট পরিমাপ করতে ব্যবহার করা এবং পিটি ভোল্টেজ পরিমাপ করতে এবং সেফটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। সিটি পিটির জন্য আমরা আইডিএমটি রিলে, ডিফারেনশিয়াল রিলে এবং ডিরেকশনাল রিলে ব্যবহার করি। সুইচ গিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত, যেখানে সুইচিং, মনিটরিং, কন্ট্রোলিং এর জন্য আমরা রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর, সার্কিট ব্রেকার ইত্যাদি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সার্কিট ব্রেকার বিভিন্ন মালামাল, অর্থাৎ এলটি সার্কিট ব্রেকারে আমরা সার্কিট ব্রেকার এবং আপনার আর্থিন, বাসবার, মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত একটি এলটি সুইচ গিয়ার গঠন করা হয়। এলটি সুইচ গিয়ারে মূলত সার্কিট ব্রেকার ইনপুট হিসেবে ব্যবহার করি এবং তারপর বাসবারে লাইন দেওয়া হয়, বাসবার থেকে আবার সার্কিট ব্রেকারে লাইনটি ট্রান্সমিট করা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় লাইনটি পৌঁছে দেওয়া হয়। সুইচ গিয়ার প্রধানত দুই প্রকার, এলটি সুইচ গিয়ার এবং এসটি সুইচ গিয়ার। 500 কেভিএ ট্রান্সফরমারে আমরা ভিসিবি বা ভ্যাকুয়াম সার্কিট ব্যবহার করি। 500 কেভিএ ট্রান্সফরমারের নিচে হলে আমরা সেখানে ব্যবহার করি সাধারণত এলবিএস। একটি 350 কেভিএ ট্রান্সফরমার এসটি সুইচ গিয়ার হিসেবে আমরা লোড ব্রেক সুইচ বা এলবিএস ব্যবহার করে থাকি। এলবিএস হচ্ছে লোড ব্রেক সুইচ। এটি সাধারণত আপনার কম কেভিএর বা কম রেটিংয়ের বা লো রেটিংয়ের সাবস্টেশনে আমরা সুইচিং ডিভাইস হিসেবে এসটি সাইডে ব্যবহার করে থাকি। এলটিও সুইচ গিয়ারে সাধারণত এমসিবি, এমসিসিবি, এসিবি ব্যবহার করি এবং এসটি সুইচ গিয়ারে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বা ভিসিবি ব্যবহার করা হয়। এলটি সুইচ গিয়ারের মূল কাজ হচ্ছে লো টেনশন বা লো ভোল্টেজ সাইডে সুইচিং, কন্ট্রোলিং, লোডকে কন্ট্রোল করা বা মনিটরিং করা বা আপনার কন্ট্রোলিংয়ের জন্য, এবং এইচটি সাইডে ব্যবহার করা হয় এইচটি সুইচ গিয়ার। আমরা এমসিসিবি, এমসিবি, এসিবি, ভিসিবি সার্কিট ব্রেকার বিভিন্ন সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করে থাকি। এসিবি সাধারণত এলটি সুইচ গিয়ারেই ব্যবহার করা হয় এবং ভ্যাকুয়াম বা ভিসিবি ব্যবহার করা হয় এইচটি সাইডে। বাসবার হচ্ছে একটি তামার পাত বা বার, যা সাধারণত একটি ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরণ করার কাজে ব্যবহার করা হয়। বাসবার হিসেবে আমরা সাধারণত অ্যালুমিনিয়াম, মিনিয়াম এবং কপার ব্যবহার করে থাকি। পার স্কোয়ার মিলিমিটারে কপারের কারেন্ট রেটিং 1.62 অ্যাম্পিয়ার। বাসবার সাধারণত সাবস্টেশনে ডিস্ট্রিবিউশন বোর্ড, এলটিওএসটি সুইচ গিয়ারে ব্যবহার করে থাকি। বাসবার সাপোর্টার ব্যবহার করা হয় যাতে বডিতে আমার বাসবার থেকে লাইনটা চলে না আসে, শর্ট সার্কিট না হয় বা গ্রাউন্ডিং ফল্ট সৃষ্ট না হয়। 11/4 সাবস্টেশনে আমরা পিএফআই ব্যবহার কেন করে থাকি? পিএফআই ব্যবহার করার মূল কারণ হলো আমার সিস্টেমের কারেন্ট এবং ভোল্টেজের ভিতর যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এই অ্যাঙ্গেলকে রিডিউস করার জন্য, অর্থাৎ আমার লস কমানোর জন্য মূলত এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান বা পিএফআই আমরা ব্যবহার করে থাকি। এটি 11 কেভি লাইনেও কিন্তু আপনার এই পিএফআই ব্যবহার করা হয়। পিএফআই ব্যবহার যদি আমরা না করি আমাদের কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করতে হয়, আমাদের তাপমাত্রা বেড়ে যায়, কন্ডাক্টরের খরচ বেড়ে যায়। পিএফআই রেটিং সাধারণত ট্রান্সফরমার রেটিংয়ের 60% হিসেবে নিতে হয়। আমরা স্টেপগুলো সাজাই 100 কেভিএ থেকে 250 কেভি পর্যন্ত 6 স্টেজের পিএফআই কন্ট্রোলার। আমরা 315 থেকে 2012 স্টেজ এবং 2500 কেভি এর উপরে হলে 12 স্টেজের দুইটা আমরা ব্যবহার করে থাকি। পিএফআই প্যানেলে সাধারণত পাওয়ার ক্যাপাসিটর, ম্যাগনেটিক কন্ডাক্টর, পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলে, বাসবার, এইচআরসি ফিউজ, ইন্ডিকেটর, সিটি, আপনার অ্যামিটার সিলেক্টর এগুলোই ব্যবহার করা হয়। আমরা এখানে একটি 11/4 কেভি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখিয়েছি, যেটি প্রায় প্রতিটি ভাইবা বোর্ডেই আমাদের এই সিঙ্গেল লাইন ড্র করতে বলা হয়ে থাকে। এরপর আমরা দেখিয়েছি একটি
33/11 কেবি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটিও কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল রিলেটেড এবিসি লাইসেন্স সহ বিভিন্ন ভাইভা বোর্ডের কমন একটি প্রশ্ন যে 11/33 কেবি লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটি আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। সর্বশেষ আমরা দেখিয়েছি একটি জেনারেশন টু ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সিঙ্গেল লাইন